আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আপনাদের সামনে একটি ছোট টেকনিক নিয়ে আসলাম আজকে। আমরা যারা অ্যাকাউন্টিংয়ে ফ্রিল্যান্সিং করি এবং করতে চাই তারা প্রায় একটি কাজ আমাদের কমনলি করতে হয়, সেটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে পিডিএফ ফাইল দেয় ব্যাংক স্টেটমেন্টের, পিডিএফ থেকে আমাদের সিএসভি করতে হয়। হ্যাঁ, সো এটা একটা পিডিএফ ফাইল ছিল, পিডিএফ ফাইল থেকে আমরা এক্সেল ফাইলে কনভার্ট করেছি প্রথমে। কিন্তু বিপত্তিটা কোথায় ছিল, ওই ক্লায়েন্টের স্টেটমেন্টে ছিল ডেটটা এই ফরম্যাটে, জাস্ট যেমন দেখেন এটা 28 মে 2020, এই ডাটাগুলো 2020 সালের ডাটা দেখেন, কিন্তু সেখানে ছিল কি 2020 সালটা আমার স্টেটমেন্টের উপরে লেখা ছিল, কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পাশে যে ডেটটা আছে সেটা লেখা ছিল এই ধরনের 05-28। সো আমি যা ছিল তা কনভার্ট করে নিয়ে আসলাম, পিডিএফ থেকে কনভার্ট করে এক্সেলে আনলাম। এখন ঘটনা হচ্ছে এতগুলো ডাটা, মনে করেন এখানে 117টা ডাটা আছে, কিন্তু আরও বেশি থাকতে পারতো। সেক্ষেত্রে আমি কীভাবে এটাকে আমি ডেটে নিয়ে আসবো, এটা আমার কি দরকার 5/5/2020 এই ধরনের করতে হবে আমাকে, ঠিক আছে। আনডু করলাম। সো এটা তো আমি একটা একটা করতে পারি না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো এটা দেখেন, এটা কিন্তু এখন কি ফরম্যাট আছে আমি দেখি। আমি আমার টোটাল ডেট কলামটাকে নিলাম, ফরম্যাট সেলে গেলাম, দেখেন এটা জেনারেল নাম্বার হিসেবে আছে। হ্যাঁ, আমি যে ডেট সিলেকশন করি, দেখেন ডেট সিলেকশন করে আমি এই ফরম্যাটটা দিলাম, যে ফরম্যাট আমি পেয়েছি 3/5/14, দ্যাট ইজ মান্থ অ্যান্ড ডে। দেখেন কোনো পরিবর্তন নেই, কারণ এটা এখন টেক্সট ফরম্যাটে আছে। সো আমি এটা সিলেকশন নিয়ে আসলাম পুরোটা, আমি ডাটাতে গেলাম, টেক্সট টু কলাম, ডেলিমিটেড সিলেক্ট করা থাকবে, নেক্সট, ট্যাব সিলেক্ট করা থাকবে, আর কিছু টাচ করব না, নেক্সট, ডেট সিলেক্ট করব থার্ড স্ক্রিনে এসে, এখানে সিলেক্ট করব মান্থ ডে ইয়ার, কারণ এখানে প্রথমটা মান্থ, পরেরটা ডে এবং ইয়ারটা মিসিং, আমি ইয়ারটা সহ এখানে আনতে যাচ্ছি এবং ইয়ারটা এনে আমি ডেট কলামটাকে সম্পূর্ণ করতে যাচ্ছি। ওকে, ফিনিশ। দেখেন আমার এটা এখন একটা ডেট ফরম্যাট হয়ে গেল, কিন্তু এখনও আমার ইয়ার আসেনি। আমি ইয়ার আনবো কীভাবে, আমি এটা সিলেকশন করে ফরম্যাট সেলে গেলাম, এটা সিলেক্ট করে দিব, ডে, মান্থ, ডে, ইয়ার। ওকে, মান্থ, ডে, ইয়ার চলে আসলো আমার। কিন্তু দেখেন একটা মজার বিষয়, এক্সেল আমার কোনটা ইয়ার নিয়ে আসলো, 2021। তো আমি কাজ করছিলাম কোন ইয়ারের, 2020। তো সে তো আমাকে জিজ্ঞেস না করলে 2021 নিয়ে আসলো, কারণ সে বাই ডিফল্ট ধরে নিয়েছে আমি কারেন্ট ইয়ারের কাজ করছি। সো এখন আবার একই সমস্যা, আমি সবগুলো আবার হাতে চেঞ্জ করতে হবে। সো আমি আরেকটা পদ্ধতি অবলম্বন করব, আমি একটা কলাম নিলাম, এখানে আমি একটা ছোট্ট ফর্মুলা ইউজ করবো। দেখেন সহজ ফর্মুলা, ইকুয়াল দিলাম, ডেট, ট্যাব দিলাম, এখানে আমি ইয়ার লিখব। ধরেন এটা তো 2013 সালের ডাটা হয়, আপনি লিখবেন 2013। যেহেতু আমি কাজ করি 2020 সালের ডাটা নিয়ে, আমি 2020 লিখবো এখানে ইয়ারের জায়গায়, কমা দেব, এরপর লিখব মান্থ, MONTH, মান্থ, ট্যাব দেব। ট্যাব দেওয়ার পর দেখেন একটা ব্র্যাকেট চলে আসলো, আমি ব্র্যাকেটের ভেতরে এই সেলটা দেখিয়ে দেব A2 এবং ব্র্যাকেটটা কমপ্লিট করব। কমপ্লিট করার পর আরেকটা কমা দেব, কমা দেওয়ার পর লিখবো এবার ডে, ডে লেখার পর ট্যাব দেব, ট্যাব দেওয়ার পর একটা ব্র্যাকেট চলে আসবে, আবার আমি সেই সেলটা সিলেক্ট করে দিব, ব্র্যাকেটটা কমপ্লিট করব, ফাইনাল ব্র্যাকেটটাও কমপ্লিট করব, দেন এন্টার। দেখেন 5/5/2020। এখন আমি যদি সূত্রটা টেনে দেই, দেখেন বছরের শেষ দিনটা 15 ডিসেম্বর 2020, কিন্তু এক্সেল অটোমেটিক নিয়েছিল 15 ডিসেম্বর 2021, তাহলে আমার এই ডেটটাই সত্য। হ্যাঁ, সো এখন যেহেতু এই কলামটা ফর্মুলাতে আছে, আমি এখন টোটাল কলামটা কপি করি, কপি, আমি এটা ভ্যালু পেস্ট দেব, পেস্ট স্পেশাল ভ্যালুস। ওকে, এখন আমি এই কলামটা ডিলিট করে দিতে পারি, এটা আমার ডেট কলাম। এখন দেখেন আমি যদি ফিল্টার দিয়ে দেখি, দেখেন 2020 আছে, 2020 মে থেকে ডিসেম্বর পর্যন্ত সব আমার ডাটা চলে আসছে। সো আমরা এটা এখন কুইকবুকে আপলোড করার উপযুক্ত হয়ে গেল। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।